আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের পরীক্ষার সাজেশনগুলো প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালের যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিতই রয়েছে। তো বাংলাদেশে কিন্তু এখন কিন্তু বন্যার্থ যারা আক্রান্ত হয়েছে অর্থাৎ কুমিল্লা ফেনী সহ আরো বিভিন্ন জায়গায় কিন্তু বন্যায় কিন্তু প্লাবিত হয়েছে, ঠিক আছে। তো এখন এই অবস্থায় তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে কিনা বা তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি কখন শুরু হবে, তো এই বিষয়টা একটু আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেবো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো এখন কিন্তু বাংলাদেশে কিন্তু কুমিল্লা ফেনী সহ আর বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা দ্বারা প্লাবিত হয়েছে, ঠিক আছে। যার জন্য তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও কোনো আপডেট প্রকাশ করেনি, বা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিবে কিনা এই সম্পর্কে তারা কিন্তু কোনো আলোচনাই করতেছে না। তো এখন আসলে তোমাদের পরীক্ষাটি হবে কিনা, তাই না? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। তো যেহেতু কুমিল্লা ফেনী সহ বিভিন্ন অঞ্চলে বন্যা দ্বারা প্লাবিত হয়েছে, সো এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হুট করে তোমাদের যদি ডিগ্রি দ্বিতীয় বর্ষের রুটিনটি প্রকাশ করে, তাহলে কিন্তু যে সকল অঞ্চলে বন্যা দ্বারা প্লাবিত হয়েছে সেই সকল অঞ্চলে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু কখনোই কিন্তু কেন্দ্র রয়েছে, তারপর বিভিন্ন স্কুল কলেজ কেন্দ্র অনেক কিছু রয়েছে, তারা কিন্তু সেখানে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না, অর্থাৎ এক্সাম কিন্তু তারা কিন্তু দিতে পারবে না। সো জাতীয় বিশ্ববিদ্যালয় কি করবে, যে পর্যন্ত তোমাদের এই যে বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা একদম স্বাভাবিক না হবে সেই পর্যন্ত তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো রুটিনই প্রকাশ করবে না, ঠিক আছে। কারণ সে সকল অঞ্চল প্লাবিত হয়েছে, আবার দেখা যাবে তো নতুন করে অন্যান্য অঞ্চলও প্লাবিত হবে। যার জন্য এখন যদি ডিগ্রি দ্বিতীয় বর্ষের রুটিন প্রকাশ করো তাহলে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। সো তোমাদের এই যে পরীক্ষাটি স্থগিত আছে, এই পরীক্ষাটি বর্তমানে এবং যে পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে সেই পর্যন্ত পরীক্ষাটি স্থগিতই থাকবে। এটার জন্য কোনো সিদ্ধান্ত বা কোনো রুটিন প্রকাশ তারা করবে না যে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে, ঠিক আছে। তো এখন তো আমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে তাহলে তোমাদের পরীক্ষার রুটিনটি কখন দিতে পারে। দেখো আজকে কিন্তু আগস্টের 24 তারিখ, ঠিক আছে। যে পর্যন্ত তোমাদের বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হবে সেই পর্যন্ত তোমাদের পরীক্ষার রুটিন বা পরীক্ষা শুরু হবে না। তবে ধারণা করা যাচ্ছে যে আগামী 15-20 দিনের ভিতরে হয়তো দেখা যাবে যে এই বন্যার যে বন্যায় যারা মানে যে সকল অঞ্চল প্লাবিত হয়েছে সেই সকল অঞ্চলের তার সব কিছু কিন্তু স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। সো সম্ভাবনা যে পর্যন্ত মানে স্বাভাবিক না হবে সে পর্যন্ত তোমাদের রুটিন দিবে না। দিকে যদি তোমাদের রুটিনটি প্রকাশ করে তাহলে দেখা যাবে যে রুটিন প্রকাশ করার পরে তোমাদের 4-5 দিন পরে কিংবা 7 দিন পরে হয়তো তারা পরীক্ষাটি শুরু করে দিবে। কারণ এখানে প্রিপারেশনের কোনো বিষয় নেই, তোমরা কিন্তু প্রিপারেশন অলরেডি নিয়ে রেখেছো, এখন জাস্ট এক্সাম রুটিন প্রকাশ করার পরে এক্সাম দিতে যাবা, ঠিক আছে। তো এখন তোমাদের আরো অনেকেই প্রশ্ন করতে পারো যে তোমাদের তাহলে এত দেরিতে যেহেতু পরীক্ষাটি হবে তাহলে তোমাদের পরীক্ষার অটো পাস দেওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখো তোমাদের এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের অটো পাস দেওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষে যদি 2-3 মাস পিছিয়ে যদি পরীক্ষা নেয় তাতেও কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ তোমরা কিন্তু অ্যাডমিশন দিচ্ছ না। এইচএসসি 2024 ব্যাচের অ্যাডমিশন দিবে বলে তাদেরকে অটো পাস দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অ্যাডমিশন দিবে না, ঠিক আছে। তোমাদের 2-3 মাস একটু পিছিয়ে পরীক্ষা নিলেও কোনো সমস্যা নাই, হয়তো দেখা যাবে যে তোমরা পরবর্তী ডিগ্রি তৃতীয় বর্ষে যে ক্লাসগুলো পেতে সেখান থেকে হয়তো 1-2 মাস কমিয়ে আসবে। কিংবা এমনও করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষাটি বিগত মানে সামনের বছরে 2-3 মাস পিছিয়ে দিবে, এরকমটাও করতে পারে, ঠিক আছে। সো এখানে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের অটো পাসের কোনো সিদ্ধান্তই তারা নিবে না, বা তোমাদের কোনো রকম কোনো অটো পাস দেওয়া হবে না। এটা তোমরা একদম ক্লিয়ার থাকবা যে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো অটো পাস হবে না। যদি পরীক্ষা লেট করে নেয় তবু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি লেট করেই নিবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ক্ষেত্রে একটু অন্যরকম ভাব রয়েছে, ঠিক আছে। অনার্স ভর্তি অনার্স
এক্সাম এগুলোর দিকে একটু তারা বেশি ফোকাস করে, ডিগ্রিতে তারা কিন্তু কম একটু ফোকাস করে, যার জন্য তারা অটোপাস দিবে না ঠিক আছে, কিন্তু হয়তো 2-1 মাস পরে পরীক্ষা নিবে, কিন্তু তোমাদের অটোপাস দেওয়া কখনোই পসিবল না, ঠিক আছে। সো তোমরা কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে বাকি, সেই পরীক্ষাগুলো প্রস্তুতি ভালোভাবে নিয়ে রাখবা। দেখা যাবে যে হঠাৎ করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রির 2য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করবে, এবং রুটিন প্রকাশ করার 3-4-5 দিন পরে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটি আরম্ভ হয়ে যাবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কখন কি করে না করে এটার কোনো রকম কোনো মানে শিওর কোনো নেই, ঠিক আছে। সো হঠাৎ করে তোমাদের দেখা যাবে যে রুটিনটি প্রকাশ করে দিতে পারে। সো তোমরা পূর্বের মানে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন খুব সহজেই নিয়ে থাকো, এবং তোমাদের পরীক্ষার রুটিনটি দেখা যাবে যে আগামী অক্টোবরের মাঝামাঝি সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে তোমাদের রুটিনটি প্রকাশ করে দিবে, এবং তোমাদের পরীক্ষাটি আরম্ভ হয়ে যাবে, আর তোমাদের এখানে কোনো রকম কোনো অটোপাস দেওয়া হবে না, ঠিক আছে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।